আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আসসালামু কলিজার আলাইকুম ভাই আমার বোনেরা। কলিজার ভাই বোনেরা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ মোবারক। ঈদের দিনে সকলের প্রতি দোয়া রইল এবং ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, ভালোভাবে ঈদ কাটাবেন এবং দাওয়াত রইল। আজ আমি গরুর মাংস রান্না করলাম। গরুর মাংসতে প্রথমত আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনির গুঁড়া, তারপর জিরা আমি বেটে দিয়েছি, তারপর গুঁড়া করে দিয়েছি। হলুদ, মরিচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়া মশলাটা কষালাম। অনেকক্ষণ যাবৎ মশলাটা কষিয়ে তারপর আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে আমি অনেকক্ষণ কষালাম। গরুর মাংসটা অনেকক্ষণ কষালে অনেক স্বাদ লাগে এবং একটু গরুর মাংসে ঝাল দিলে অনেক স্বাদ লাগে। আমি গরুর মাংসটা আজকে আমি বেশি একটু ঝাল দিয়েছি এবং সুন্দর করে গরুর মাংসটা আমি কষালাম। কষানোর পর রসুন দিলাম, আস্তে বড় রসুন দিলাম গরুর মাংসের ভিতরে। আমরা মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করে দেখবেন, যাই রান্না করেন খুব স্বাদ লাগে। তো আমার কষানো হয়ে গেছে। কষানোর পর আমি পানি দিয়ে দেব। গরম পানি করে রেখেছি, সেই পানিটা আমি গরুর মাংসে দেব। দেওয়ার পর গরুর মাংস সিদ্ধ হলে আমি উঠেই ফেলাবো। উঠাইয়া তারপর জিরা গুঁড়ো করে রেখেছি ভেজে, আমি গুঁড়োটা ছড়িয়ে দেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে থাকে, আমার রান্নাটা ফলো করে আমার পাশে থাকবেন। আমি নতুন একটা চ্যানেল খুলছি। তো সকলে ভালো থাকেন,